তো আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। তো আগের যেটা ব্লগ করেছিলাম ওটাতে আমি ভয়েস মনে হয় ওটা থেকে হয়নি, কিছু একটা কারণবশত কোনো ভয়েস হয়নি। স্টেশনে আছি, 4টের সময় ট্রেন আমাদের ব্যান্ডেলে আসবে। ট্রেনে ওখানে দেখা হচ্ছে, চলে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর একজন আছে ওই। দুজনকার সিট হয়ে গেছে আলাদা। আমার হচ্ছে 31 আর ও হচ্ছে 39, বাট 39-এ আমি আছি আর 31-এ ও আছে। দুজনকার সিট হয়ে গেছে পুরোপুরি আলাদা। তো আমরা এখন খাবারটা সবাই কমপ্লিট করেছি, করে এবার ও ওর মতো শুতে চলে গেছে, আমি আমার মতো শুতে চলে গেছি। এখন শুধু জাস্ট টাইমের অপেক্ষা কখন এনজিপি পৌঁছাবো। তো কনস্ট্যান্ট ব্লগ চলবে, তোমরা কন্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন কটা বাজে? 9টা 9:30 সামথিং এরকম বাজে রাত্রি। আমরা এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবে, দিয়ে এখন আমরা শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো, টাটা। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে এনজিবিতে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:30। তো আমরা এখন এক্সিকিউটিভ লঞ্চের মধ্যে 2 ঘন্টা স্টে করব, একটু রেস্ট নেব। রেস্ট নিয়েই তারপরে ধোত্রের জন্য বেরিয়ে যাব। তো তোমরা পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো এখন এক্সিকিউটিভ লঞ্চের ভেতরে ঢুকবো। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যালো গাইস, আপাতত এনজিবি স্টেশনের বাইরে বেরোলাম। তোমাদেরকে ওয়েদারটা দেখানোর চেষ্টা করছি, দেখো কি কন্ডিশন। এটা এনজিবি স্টেশনের বাইরের দৃশ্য। কিছু নতুন বিল্ডিংস হচ্ছে, রেনোভেট হচ্ছে। তো এখানে কিছু ইনকমপ্লিট কনস্ট্রাকশন রয়েছে। আর এই হচ্ছে ওয়েদার, বিভৎস কুয়াশা, পাশের লোককে দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো দূর থেকে গাড়িটা আসছে, কিছু বোঝা যাচ্ছে না। আমাদের এখনো 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে। এরপর আমরা যাব দার্জিলিং মোড়, ওখানে আমাদের গাড়ি 6টায় ছাড়বে। আমরা এনজিপি স্টেশন থেকে এখন দার্জিলিং মোড়েতে আছি। এখানে চা ফা কিছু খেলাম, খেয়ে এখন গাড়ির জন্য অপেক্ষা করছি, ঠিক আছে? তো এই যে এখানে আমাদের এখন গাড়ি আসবে, তারপর আমরা গাড়ি করে বেরোবো গোত্রের দিকে। তো চলো।